গুড মর্নিং। সকালে মুরগির ডাক আর কিসের একটা গুড়গুড় আওয়াজ শুনে ঘুমটাই ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখি পাশের বাড়ির বৌদি জাতা কলে কলাই ভাঙছে। কলাই ডালের বড়ি দেওয়ার আয়োজন চলছে নিশ্চয়ই। না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেড়াতে হবে, রেডি হয়নি। সকাল সকাল ঝাল ঝাল তরকারি রুটি একদম জমে যাচ্ছে। সময় হাতে রয়েছে, তাই আবার একবার বাড়ির কাছে নদীতেই চলে এলাম। সকালে নদীর ধারে শিয়াল বেশি দেখতে পাওয়া যায়, আর সাথে জেলে ভাইদের সঙ্গে দেখাও পাওয়া যায়, আর কোলাহলমুক্ত নির্জন পরিবেশে নিজেকে কিছুটা সময়ও দেওয়া যায়। ও হ্যাঁ, এই জায়গাটা দেখে মনে হয় খুব কাদা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আগে তো এই নদীটা এপার ওপার করতাম হেঁটে 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 হেঁটে। হ্যাঁ, হাঁটু জল ছিল আগে, পুরো হেঁটে হেঁটে পার হতাম আর হেঁটে হেঁটে আসতাম। এখন হাঁটু জল। ওই জলটা ওই মেঘটা চান করছে, তার ওইদিকে গেলে পরে তখন জলটা সেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। কাকা মাছ হচ্ছে এখন? ও কাকা, মাছ হচ্ছে? কি মাছ হচ্ছে এখন নদীতে? কি মাছ হয় এখন নদীতে? হ্যাঁ, ফলুই। ও, আর এমনি অন্য কোনো মাছ নেই, তাই না? আগে তো ট্যাংরা মাছ, পুঁটি মাছ, তারপরে চিংড়ি মাছ, সে কত মাছ ধরেছি নদীতে। এখন মনে হয় না এসব মাছ আর। কিন্তু কালকে যা পানকৌড়ি দেখলাম নদীতে আমি, এবং তাদের সংখ্যা এত বেশি, তাদের মনে তো হচ্ছে না যে মাছ নেই, আছে তো বটেই, নইলে এত পানকৌড়ি থাকবে কেন নদীতে, তাই না? আবার শিয়ালের খোঁজে বেরিয়ে পড়লাম এই ভেতরেই, নদীর পাশেই একদম এটা। এই বাগানের ভেতরে নিশ্চয়ই থাকবে শিয়াল, কেন একজন বলছিলেন এখানে যে দাদা এদিকে যান, এদিকেই পাবেন শিয়াল দেখতে। তা আমি এদিকটাই যাচ্ছি, দেখি কোন দিকে যাই, চলুন। এই দেখুন, মাটিতে শিয়ালের টাটকা পায়ের ছাপ আছে, তার মানে শিয়াল কিছুক্ষণ আগে এদিক দিয়ে গেছে। চলুন আমি সামনের দিক দিয়ে যাই তাহলে। ওই যে ওখানে দুটো আছে, দুটো দেখা যাচ্ছে। চুপ। নদীর সব থেকে কাছে এই বাড়িটি প্রথম, আর ওই দেখুন গাছে কত কুল ধরেছে, যদি এখনো কাঁচা, সেই সরস্বতী পুজোর সময় পাকবে সব। এই বাড়ির দিদি গল্প করছিলেন, বলছিলেন এই বাড়ি থেকে কত হাঁস, মুরগি, ছাগলের বাচ্চা শিয়ালে টেনে নিয়ে গেছে। এনাদের এই বাড়িতে একটা খুব বড় শিব মন্দির রয়েছে, চলুন সেটা আপনাদের দর্শন করিয়ে দিই একবার, খুব সুন্দর লাগবে। গাছে দেখুন নিজে থেকে কত জবা ফুল ফুটে উঠেছে। এটা সেই মাধব কাকার ছেলে, মুখ ও বধির, আর এখন তো অনাথ। গ্রামের মানুষের ভালোবাসার ছত্রছায়ায় আশ্রয় এখন তার। পথের পাশেই চোখে পড়ল এই ছোট্ট বাচ্চা শিয়ালটিকে, কি মিষ্টি লাগছিল দেখতে।
ওই যে দূরে দেখছেন, ওটা আমার মা বাড়ি, আর ওর পিছনে রয়েছে একটা বাঁশ বাগান রয়েছে। হ্যাঁ, আর ওখানে শিয়াল থাকার তো অনেক সম্ভাবনা রয়েছেই। আর তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক সেখানে, দেখি দেখা পাই কিনা। না, তোলা যাচ্ছে না, ফেটে আছে, নিচ দিয়ে যেতে হবে। এই গর্তে আগে বর্ষাকালে প্রচণ্ড জল জমতো, আর কোথা থেকে মাছ চলে আসতে জানি না, খুব মাছ হয় কিন্তু এখানে, শিঙি বলুন, তেলাপিয়া, এসব কোথা থেকে ভ্যারাইটি টাইপের মাছ এই গর্তে জল হয়ে প্রচুর মাছ হতো। এখন শীতকাল, এখন শুকিয়ে গেছে, এখন আবার বর্ষা আসবে তখন আবার হবে। আমার মেয়েটার কথা খুব মনে পড়ছে এখন, মোহর। ও আসলে এখন এখানে যা খেলে বেড়াতো না এখন জায়গায়। একবার তো এসেছিল, তখন খুব ছোট ছিল, তখন তো কোলে করেই ছিল মোটামুটি। কিন্তু এখন এই বয়সে যদি আসতো এখানে, ওরে বাপরে বাপ, কি যে হনুমানগিরি করতে তা ঠিক নেই। এখানে এসে নিয়ে আসবো, দেখি আবার কখনো সুযোগ সময় পেলে। দুপুরবেলা এখন, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার পরবর্তী গন্তব্য ভৈরব নদীর উপর গড়ে ওঠা রাধানগর ব্রিজ। চলুন তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি। এটা রাধানগর মোড়, আর এখান থেকে আমি একটা টুকটুক করে নেব, যা ভাড়া পড়বে 15 টাকা। এসে নেমে পড়লাম রাধানগর ব্রিজের সামনে। আর ওই দেখুন কত কলা সব চালান হচ্ছে, সব এগুলো সব মনে হয় কলকাতার দিকে বা শিলিগুড়ির দিকে, যেদিকে হয়তো যাচ্ছে। যাকে দিকে কলার চাষটা কিন্তু অনেক বেশি হয় দেখেছি আমি। চলুন ব্রিজের দিকে যাওয়া যাক। এই যে আসছে রাধানগর ঘাটের ব্রিজ এটা, আর এই নদীটা দেখতে পাচ্ছেন, এটা এই নদীটা হচ্ছে ভৈরব নদী। চলুন সামনে যাই, দেখায় আপনাদের ভালো করে বসে ওটা। আপনাকে সবসময় যে দীঘা, পুরী, দার্জিলিং যেতে হবে তার কোনো মানে নেই। যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দরকার হয় না, তাহলে এসব জায়গা আসলেও আপনার মন কেড়ে নেবে। দেখুন শুধু সৌন্দর্যটা, নদীটা ওই দিক থেকে আসছে, ভৈরব নদী এটা, আর ভৈরব নদীর উপরে এই ব্রিজ, আর ওই পাশ দিয়ে চলে গেছে। চলুন ওই পাশ দিয়ে দেখাই আপনাদের সিনারিটা, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগবে। ওই যে যেটা বললাম, নদীটা ওই পাশ দিয়ে আসছে, আর এসে আপনার চলে যাচ্ছে এই পাশ দিয়ে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, দারুণ দারুণ। এখন তো শীতকাল, যদি মনে করেন না পিকনিক করবেন, চলে আসুন এসব জায়গায়। এসে এখানে পিকনিক করতে গেলে কোনো পয়সা লাগে না, কিন্তু যে কোনো স্পট বেছে নিন একটা, নিজের মতো পিকনিক করে আবার ফিরে চলে যান, এমন কিছু দূরেও না। আর খুব সুন্দর লাগে, বিশেষ করে শীতকালে এরকম জায়গায়। পুরো গাছ গাছালি দেখুন কত সুন্দর। আর ওই যে ওটা মনে হয় কি জাল যেন বলে ওটাকে, মাছ ধরার জন্য পুরো ঘিরে ধরে রেখে দিয়েছে দেখুন, একদম পাটা জাল, মায়া জাল কি বলে এটাকে, ওই জাল। কেমন জায়গাটা, ভালো লাগছে না? চলে আসুন চলে আসুন, একবার ঘুরেই যান এখান থেকে এসে। দীঘাপুরি তো অনেক গেলেন, এখানে আসুন শীতকালে, দারুণ লাগবে। রাধানগর ব্রিজ ঘুরে এখন আমার গন্তব্য এই গ্রামের একমাত্র পার্কে। আর পথে দেখা হলো রাজা দুবরুপানার মতো এক মানুষের সাথে, যিনি তখন ছাগল চড়াচ্ছিলেন। আর এই যে
সেই পার্ক, দেখিনি কেমন আছে পার্ক, ফুল টুল লাগিয়েছে কিনা। এখানে গোশালা হয়েছে মনে হয়, আগে ছিল না এটা। এখানে এখন ঢোকার একটা টাইম করে দিয়েছে, সেটা হচ্ছে বিকাল 4টে থেকে 5টা পর্যন্ত। আর যেহেতু এখানকার যে ওনার তিনি থাকলে এখানে কাউকে অ্যালাউ করেন না। একটাই টাইম, বিকাল 4টে থেকে 5টা, 1 ঘন্টা। এবং এই ভেতরে প্রবেশের জন্য কোনো টিকিটপত্র কিছু লাগে না। সকালের পরিবেশতে দেখলেন গ্রামের পরিবেশ, এখন সন্ধে লাগছে। এখানে গ্রামের পরিবেশ কেমন হয়। আজ আমার বাড়ি ফেরার পালা। 2টো দিন ভালোই কাটলো। আমার আগের দিনে পর্ব যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। চলুন হেঁটে ব্রিজ পার হয়ে পলাশিপাড়া যাবো এখন। সেখান থেকে বাসে পলাশি স্টেশন, আবার সেই স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি। চলে এলাম পলাশিপাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে সমস্ত বাস টাস সব ছাড়বে এখান থেকে পলাশি স্টেশন যাওয়ার জন্য। আর আপনারা যদি পলাশি যেখানে যুদ্ধ হয়েছিল সেই মনুমেন্ট যদি দেখতে চান তাহলে ওখানেই পেয়ে যাবেন দেখতে, পলাশি স্টেশনে, যদি সময় থাকে। আমার আর সময় নেই, আমি শুধু গ্রামের ভিডিওটাই করতে এসেছিলাম, তাই এখান থেকে এখন আমি বাস ধরে বাড়ি যাব। চলুন তাহলে যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন। বাই।